তো মারুফ ভাই, এবারে আমরা কোন ঘটনা শুনবো আপনার থেকে? আমার আব্বুর হলো দাদি, জি। আমার দাদিরা শীতকাল তখন আচ্ছা। তখন ফুবু আমার অনেক ফুবুরা যখন ছিল হ্যাঁ, হ্যাঁ। তখন 20-22 জন আমাদের সবসময় লোক থাকতো। সে লোক থাক অবস্থায় শীতকালে পিঠা বানাতো, অনেক পিঠা বানাতে হুম। এক পর্যায়ে হ্যাঁ, জি। পিঠা বানাতে বানাতে তেল ভাজে যখন পিঠা বানায় তখন জি। তখন এক ভূত আসি বলতেছে, হুম, হুম। মোক এখান পিঠা দে, মোক এখান পিঠা দে, আচ্ছা, আচ্ছা। মোক এখান পিঠা দে, এভাবে বলতেছিল। জি। মানে আপনার দাদি যখন পিঠা আমার বানাচ্ছিল। আচ্ছা। বড়ম্মা আচ্ছা, আপনার বড়মা, সরি। ওকে, ফাইন। হ্যাঁ। যখন পিঠা বানাতো নাম ধরে বলতেছে, হুম, হুম। সিরাতুন্নিসা পিঠা দে, মোক জি। এখান পিঠা দে। পিঠা তখন সে দেয় না, না দেওয়াতে সে বলতেছে আহ, তোমার ছেলে মেয়েদেরকে আমি এখন ভয় দেখাবো। আমার বড় মা তখন বলল, জি। ছেলেদেরকে ভয় দেখানো যাবে না, হুম, হুম, হুম। ওরা ছোট বাচ্চা, ওদেরকে ভয় দেখালে হুম। ইয়া করবে, জি। অসুখ ইয়া হবে। তখন এই পিঠা বানাতে বানাতে একটা পিঠা দেয়। আচ্ছা। পিঠা দেওয়ার পর সে হুম, চলে যায়। চলে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার ফুবরা খাচ্ছে, হুম, হুম। খাওয়ার পরে তখন আর অনেকক্ষণ পর হুম, হুম। আসলো, আবারও পিঠা নিতে আসলো। জি। সে এসে বলতেছে, আবার বলতেছে সিরাতুন্নিসা, মকা খান পিঠা দে, মকা খান পিঠা দে, হুম, হুম, হুম। মকা খান পিঠা দে, এবার বললো। বলার পরে এখন এনে দিলাম, খাওয়া শেষ হয়েছে। আচ্ছা। খাওয়া শেষ, হ্যাঁ হয়েছে, আবার এখন পিঠা হুম। দিতে না মানে স্বীকার করলো। আচ্ছা, আচ্ছা। মানে উনি একবার পিঠা দিয়েছিলেন এবং তারপর আবারও উনি এসেছেন পিঠা চাওয়ার জন্য। আবারও পিঠা আচ্ছা, চাওয়া। আচ্ছা। জি, জি, জি। তারপর? তারপরে বলতেছে আমি আর পিঠা দেবো না, আমার ছেলে মেয়ে এখনো খাওয়ার বাকি আছে। হুম, হুম। এক ছেলে মেয়ে বাইরে হুম, হুম। শহরে, অর্থাৎ সাগাটা ফুলছড়ির দিকে তথ্য সংগ্রহের জন্য গেছে। আচ্ছা। সে গেছে, আমার ছেলে হুম, বাজারে হুম, আছে, তারা খাবে। হুম, ছেলেমেয়েরা খাওয়ার পরে আরো 2-4টা তোমাকে দেবো আর, হুম, হুম। এভাবে বলছি। আচ্ছা, আচ্ছা। সে মানতে চায় না। হুম, হুম, আবারও অনেকক্ষণ চেষ্টা করার পর সে পিঠা দেয়। হুম, হুম। পিঠে দেওয়ার পরে কিছুক্ষণ খাবার খায়। খাওয়ার পরে শেষে যখন জি। আমার বাবা, আমার দাদু যখন আসলো, আসার হুম, হুম। পর তারা খাচ্ছিল, খাতে খাতে এক পর্যায়ে আবারও ভূতটা আসছে, এসে বলতেছে মোক এখান পিঠা দে, মোক এখান পিঠা দে। তখন আর আহ, দাদুর হলো, মায়ে হলো দেয়নি। না দেওয়াতে সে করছে কি, হাত যখন পাতাতে বলছে, হাতের ভিতরে গরম আচ্ছা, তেল, আচ্ছা। হ্যাঁ, গরম হ্যাঁ। তেল যখন দিয়েছে সে চলে যায়। হুম, হুম, হুম। সে বলল, সিরাতুন্নিসা, তুই কিন্তু ভালো করলি না, আমাকে পিঠা না দিয়ে হলো গরম তেল দিলি, আমি কিন্তু আবারও আসবো আজকের রাত্রেই। আচ্ছা, আচ্ছা। সে পর্যায়ে আবার আসলো। হুম, তখন সবাই যখন ঘুমিয়ে যায়, আম পাড়ার একটা আমাদের বাড়ির পেছনে কবরস্থানের ওখানে একটা আমের গাছ আছে। আমটা অনেক বড় আম হতো, সে আমে অনেক সুস্বাদু। আচ্ছা। আমটা প্রথম পরে তখন আমার ফুবু যায় কুড়াতে। যখন কুড়ায়, একটা কুড়ে আবার ইয়াতে ঝুড়িতে রাখে, আচ্ছা। খাঁচারি, ওই সময় খাঁচারি বলতে, ওই খাঁচারিতে রাখতো। জি। সে রাখাতে আম রাখে রাখে পেছনে দেখে একটাই আম, হুম, হুম। ফির অনেকগুলো আম দেখে। এইভাবে অনেকক্ষণ ইয়ে করতে করতে আমার আব্বু ফির ওই সময় ঘুম থেকে উঠছে, হুম, হুম। রাত 2টার মতো বাজে। আচ্ছা। ঘুম থেকে উঠে সে বোনের সাথে সাথে আম এক এক কুড়াতে পারছে না, আচ্ছা, অনেক আচ্ছা। আম পড়ে আছে। হুম, হুম, আম কুড়াতে কুড়াতে এক পর্যায়ে আব্বু দেখতেছে ঝুড়ি অনেক ভরে গেছে। জি। আম খেয়ে আসে,
আরো সাইডে রাখলো, হুম হুম কিছু আম রেখে আসলো। এই পর্যায়ে তখন ঝুড়িতে যখন যেটা আম রাখছে, হুম। ওখানে আর আম দেখা যাচ্ছে না কিছুক্ষণ পর পর। আচ্ছা আচ্ছা, মানে উনি আম কুড়িয়ে কুড়িয়ে কুড়ি সেই কুড়ি ঝুড়িতে রাখতেছে, রাখছিলেন ঝুড়িতে রাখতেছে, এবং কিছু সেখানে সময় পর দেখা যায় যে সেখানে কোনো আম নেই। আম নেই। আচ্ছা আচ্ছা। তখন ফির এক ভয় ভয় পাচ্ছিল। তখন আমার দাদুকে ডাক দিল, জি। আব্বা আসেন না, আমার আম কুড়াচ্ছি কিন্তু আম পাচ্ছি না আমি। হুম 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 এই পর্যায়ে তখন দাদু আসলো, এসে দেখলো, তাই আম অনেকগুলো আম দেখলো, আচ্ছা। ঠিকই আছে। হুম হুম তখন আবার আম দাদু কুড়ালো, হুম হুম কুড়াতে কুড়াতে এক পর্যায়ে দাদু বুঝতে পারে হুম হুম। এই আমগুলো কই যাচ্ছে, আচ্ছা আচ্ছা। কি নিয়ে যাচ্ছে। হুম 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 আম তো পড়তেছে, অনেক আম পড়তেছে, গাছ থেকে পড়তেছে, শব্দ হচ্ছে, হুম হুম তারপর ঝুড়িতে থাকছে না। হুম। এরপরে পর্যায়ে তখন আব্বু একটা গোরস্থান থেকে একটা শব্দ আসে, আচ্ছা। মানুষ হাঁটিয়ে আসার মতো। সেখানে মানুষ পর্যায়ে দেখে একটা অনেক বড় একটা লম্বা সাদা পাঞ্জাবি পরে হুম পুরুষ হুম মানুষ। সে আসছে, এসে বলতেছে, আমি হুম আম আমি দাদুর নাম ধরে ডাকতেছে, বলতেছে, দুলা মাস্টার তোমাকে হলো বলতেছে এগুলো আম হুম হুম। অন্যখান থেকে ইয়া করতেছে। আচ্ছা আচ্ছা। কয় আপনি কেমনে জানলেন আম পড়তেছে? হুম হুম কয় হলো আমি সব জানি, এগুলো আমার এক মেয়ে আছে, হুম সে হুম। করতেছে। তোমার ছেলেকে দিয়ে আমার মেয়েদের বিয়ে দাও, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে তখন নিয়ে যেতে, যখন আমার তো দাদু তো নিয়ে যেতে দিবে না। হুম হুম এই সময় আমার কয়াল ওর বউ আছে, বাচ্চা আছে, হুম হুম কেন চলে যাবে? হুম হুম। না না যেতে দিয়ে তখন এক পর্যায়ে ওই লোকটা আবার অনেক দিন ইয়া করলো, আচ্ছা। আহ, শত্রুতায় একটু হুম হুম টাইপের করলো, করাতে আমার দাদু আমার বাবাকে যখন হুম বাবাকে ব- সাপের মতো সাজিয়ে বাবার হুম সামনে সাপের ইয়া রূপ ধরে এসে হুম হুম। সে সাপটা দর্শন করছে, আচ্ছা আচ্ছা। কামড় দিল, কামড় দেওয়াতে হুম। তখন আব্বুর তখন একটু একটু করে নীল হওয়া শুরু হলো। আচ্ছা আচ্ছা। এতে দাদুরে ভয় পেয়ে গেছে, হুম হুম অনেক রাত হয়েছে, সবাইকে যখন জেগে হুম। গেছে। যে মেয়েটা পছন্দ করতো হুম জিন, ভূত, হুম হুম। ওই ভূতে এসে আবার সাপ সেজে এসে আব্বুকে সে হুম হুম। বৃষ্টি ওঠাইলো। আচ্ছা আচ্ছা। এক পর্যায়ে হুম হুম সে বৃষ্টি ওঠানোর কারণে মারা যায়। সে সে তখন থেকে বেঁচে গেল। আর ভাই গেল ওর জিনটার হলো মানে আচ্ছা, মানে ভূতটা। এখানে বিষয়টা হচ্ছে যখন সেই সাপটা ছোবল মারে আঙ্কেলকে, হ্যাঁ তারপর উনি অসুস্থ হয়ে যান এবং একটা সময় পর সেই যে সাপটা মানে ছোবল দিয়েছিল, সাপ বলতে যে জিনটা আর কি, হুম, সে বিষটা তুলে নেয় এবং সে মারা যায়। হ্যাঁ সে মারা আচ্ছা যায়। আচ্ছা, ওকে ফাইন। তারপর? এরপরে তখন আরো দুই ভাই, তখন ওদের পরে ভাই আছে, সে ভাইয়েরা বোন মারা যাওয়ার কারণে আরো একটু ইয়া করে, মানে তারা ক্ষতি করতে চায়, ক্ষতি তারা করতে খুব চায়, রেগে যায় যে আসলে। ক্ষতি করতে চায়। হ্যাঁ হ্যাঁ, জি। ক্ষতি করতে চাওয়ার পরে আমার এক ফুফাতো বোনকে ওই পরের দিনে, হুম হুম পরের দিনে আমার ফুফাতো বোনকে ধরে ধরে বলতেছে আমি তোকে নিয়ে যাব। হুম হুম। সে যেতে চায় না। আচ্ছা আচ্ছা। এরপরে যখন ও ভয় পাওয়া গেছে, হুম হুম এতে আমার দাদু একটু জানতো, জি। একটু তাবিজে দিল, তারপরও হুম হুম
ছোট মানুষ, তখন সে নাকি হুম হুম। 7-এ পড়ে। আচ্ছা। সে ভয়ের কারণে হুম হুম। তাবিজটা কাজ করতেছিল না। আচ্ছা আচ্ছা। অনেক জ্বর আসে। হুম জ্বর আসাতে আমার ফির আরেকজন ছিল, কবিরাজ ছিল, হুম ইসলাম ফকির নাম। হুম হুম সে আসে দেখে, দেখতে হুম বলে একটা অশুভ একটা আত্মা বলে হুম হুম সে ধরছে। অনেক ইয়া করলো, তাবিজ দিল, পানি পড়া দিল, হুম ঘর বন করলো, এতে কোনো কাজ হচ্ছে না। হুম হুম সে চলে যাচ্ছে না। সে অনেক চেষ্টা করার পর এক ফকির আসে, হুম হুম। গিয়াসুদ্দিন ফকির নাম। আচ্ছা আচ্ছা। সে এসে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক করার পরে আবার সুস্থ হয়। হুম হুম সুস্থ হয়ে হুম হুম দাদু দাদুকে যে এসে বলতেছে আমি আমি আর কি হয়েছিল। হুম হুম। সে বলল তোমাকে বলা যাবে না, বললে ছোট বাচ্চা ভয় পেয়ে যাবে। হুম। এর কারণে হুম হুম। সে এক পর্যায়ে শুনতে চাচ্ছে, মানে শুনতে চাচ্ছে জোরাজুরি আবারও, করতেছে বারবার যে হচ্ছে আমাকে বলতেই হবে। বলতে হবে আমার জি কি জি। হয়েছিল। হুম হুম হুম। সে যখন শোনে সব ঘটনা, হ্যাঁ। তখন আবারও অসুস্থ হয়ে যায়। আচ্ছা আচ্ছা। অসুস্থ হওয়ার কারণে হুম হুম আবারও ওই যে যে ফকির নিয়ে এসেছিল, সে ফকিরটা আবারও আসলো, এসে বলল আপনার হুম হুম যে ভুট্টা ধরছে হুম হুম সে একে ছাড়বে না, হুম হুম হুম। একে নিয়ে যাবেই। আচ্ছা আচ্ছা। এতে পানি পড়া তাবিজ দেওয়া হয়, ফির আবারও হুম ঘর বন করা হয়। তারপরে আমাদের পুরো বাড়িটা বন করে। হুম হুম। বন করাতে এক পর্যায়ে সে চলে যায়। আচ্ছা আচ্ছা। সে চলে যাওয়ার পর আর কিছুদিন পর হুম 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 আসছে, আসে বলতেছে কোহিনূর তো আমার সাথে গেলি না, হুম হুম হুম। কেন গেলি না? আচ্ছা। আমি তোকে অনেক কিছু দিতাম, হুম হুম। অনেক লোভ দেখাচ্ছে। লোভ দেখাচ্ছিল। জি। হুম সে লোভে আর করে নাই। হুম সে পরবর্তীতে হুম আম, সুস্থ হওয়ার জন্য হুম হুম। ওর সাথে না গিয়ে আচ্ছা আচ্ছা। আমার দাদু যে আমার দাদুর যে ফকির দেখছিল, ওই ফকিরকে দিয়ে তাবিজ আবার শক্ত করে একটু নেওয়াতে সে যখন ভালো হয়ে যায় তখন আচ্ছা আচ্ছা। নিয়ে মানে এরপরে ভালো, এরপর পর ওনার ভালো সাথে হয়ে আর যায়। কোনো ঘটনা ঘটেনি। এরপরে আর জি কোনো জি জি। ঘটনা। প্রিয় লিসেনার, আমরা শুনলাম বেশ চমৎকার একটা ঘটনা। আসলে এটি একটি জিনকেন্দ্রিক ঘটনা, যেটি আসলে শুরুতে ওনার বাবার সাথে ঘটেছে। মানে একটা জিন ওনাকে পছন্দ করতো, মেয়ে জিন না পরি বলে হয়তোবা। তো যাই হোক, তো এরপরে তার বাবাকে যখন অনুরোধ করে যে আসলে আমি আপনার ছেলেকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা। তারপর হচ্ছে উনি যখন বলে যে না, ওর তো সন্তান আছে, ও বিবাহিত, তো আসলে এটা সম্ভব নয়। তারপরে উনি ক্ষোভের বশে সেই লোককে ছোবল মারে। তারপর আসলে উনি যখন অসুস্থ হয়ে যান, মানে সেই মানে বিষক্রিয়ার ফলে বিভিন্ন ফ্যামিলিতে জানাজানির পর যখন বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা করা হয়, সেই সময় আবার সেই মানে জিনটি আসে এবং এসে সেই বিষটা উঠিয়ে নেয় এবং সে মারা যায়। এবং সেই মেয়ে জিনটির যে ভাইরা ছিল তারা তখন এই ফ্যামিলিটার ক্ষতি করতে লেগে যায়, বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করতে থাকে। তো এরকম একটা ঘটনা ছিল, আমরা শুনছিলাম মাহিনুর ইসলাম মারুফ ভাইয়ের কাছ থেকে।